আমি মোতালেব হোসেন। আমি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলের মাধ্যমে এবং আমি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের পরপর 3বার নির্বাচিত ভিপি ছিলাম। আমার বক্তব্যটা হচ্ছে যে আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই 24 জুলাই আগস্ট আন্দোলনে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের দাবিতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওই আন্দোলন সংগ্রামে যারা আহত, যারা নির্যাতিত হয়েছেন তাদের স্মরণ করছি। পাশাপাশি বিগত স্বৈরাচার শেখ হাসিনার বিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনারা জানেন, দীর্ঘ আন্দোলনের ফসল এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান। আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলনের পিছনে জোরালো এবং সক্রিয় ভূমিকা রেখেছেন এবং আমাদেরকে উনি সবসময় নির্দেশনা দিয়েছেন যে আন্দোলন কিভাবে বেগবান করা যায়, তার জন্য আমরা যতটুকু সাধ্য কাজ করেছি। এবং আপনারা জানেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন নির্যাতিত ত্যাগীদের উনি মূল্যায়ন করবেন। অনেকেরই জানা যে 1999 সনে মার্চ মাসে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমার উপর হামলা করে, আমি অল্পের জন্য আল্লাহ আমাকে প্রাণের থেকে প্রাণ বেঁচে রাখেন সবার দোয়ায়। এবং পরবর্তীতে আবার 1999 সনের 20 জুলাই আমার উপর আবার আক্রমণ করে, তাদের হত্যা চেষ্টা ব্যর্থ হওয়ার পর আবার আক্রমণ করে। আমার সেই আক্রমণ প্রতিহত করতে যায় আমার মানিকগঞ্জ জেলা যুবদল নেতা কাবুল ওইখানে শহীদ হন। এবং মানিকগঞ্জে একটা মাত্র রাজনৈতিক হত্যাকাণ্ড, যেটা প্রত্যক্ষভাবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ঘটনাস্থলেই নিহত করেন। সেই ঘটনা মানিকগঞ্জে আমার গ্রামের বাড়ি প্রত্যক্ষভাবে আমার সামনে হয়েছে। এবং আপনারা এও জানেন 2013 সনের 27শে নভেম্বর আমরা মানিকগঞ্জ সারা বাংলাদেশের অবরোধ চলাকালীন সময় যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আমরা ব্যাপক সংখ্যক লোক নিয়ে আমরা বিক্ষোভ মিছিল করতেছিলাম। সেই সময় পুলিশ প্রত্যক্ষভাবে সরাসরি আমাদের মিছিলে গুলি বর্ষণ করে, সেখানে 3 জন গুলিবিদ্ধ হয়। সেই 3 জন গুলিবিদ্ধর মধ্যে আমি একজন, এবং আমার বাম পায়ে গুলি লাগে। আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। এবং আমার বিশ্বাস, আমার নেতা তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন ত্যাগীদের মূল্যায়ন করা হবে, সেই দাবিতেই যে আন্দোলন আমি আহত হলাম, গুলিবিদ্ধ হলাম, সেই মামলায় আবার আমি 2টা মামলা হয়। ওই 2013 সনের 27শে নভেম্বর 2টা মামলারই 1 নম্বর আসামি আমি। আমার বিশ্বাস, অসংখ্যবার কারাবরণ করেছি, অসংখ্য মামলায় আমি অন্তর্ভুক্ত হয়েছি। আমার বিশ্বাস, আমার নেতা যে ঘোষণা দিয়েছেন যে ত্যাগীদের মূল্যায়ন করা হবে, সেই সুবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দল অংশগ্রহণ করবে। এবং ধানের শীষের প্রতীক নিয়ে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের সকলের দোয়া চাই, মানিকগঞ্জ সাটুরিয়া এলাকাবাসীর সকলের দোয়া চাই। আমি মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর ভাগ্য উন্নয়নের সংসদে কথা বলার সুযোগ চাই। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং আগামীতে জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার একমাত্র সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সুষ্ঠু সংসদ যে নির্বাচন হবে, সেই জাতীয় সংসদে মাধ্যমে যে সরকার, আমার বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, সেই সংসদে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই সারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। এটাই আমার প্রত্যাশা। আমি আগামী মনোনয়ন প্রত্যাশী, ধানের শীষের প্রতীকের। এই হিসাবে আমি আবারও সবার দোয়া চাই, সবার সহযোগিতা চাই। অনেকেই আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে বিভিন্ন স্থানে থেকে করেছেন। আমরা যত কর্মসূচি, প্রত্যেকটা কর্মসূচি অংশগ্রহণ করেছি। ঢাকার যতগুলো সমাবেশ হয়েছে সেখানে লোকজন আমরা উপস্থিত হয়েছি। এবং আমরা যদি কবি দেখা যেত যে বাস স্ট্যান্ডে যে গুলিবিদ্ধ হলো, যে বিক্ষোভ মিছিলে, সেই মানিকগঞ্জে গুলিবিদ্ধ একজনের মধ্যে আমি।
এবং বিভিন্ন সময় আমরা অসংখ্যবার কারাবরণ করেছি এবং আমাকে পুলিশ গ্রেপ্তার করে একদিন গুমের মতো করে রেখে তারপরে আমাকে থানায় বা কোর্টে হাজিরা দেয়। সুতরাং এবং যতগুলো মামলা হয়েছে সবগুলোর মামলারই অধিকাংশ মামলারই 1 নম্বর আসামি আমি ছিলাম। সুতরাং প্রত্যেকটা ভূমিকায় আমি জোরালো ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে প্রায় 17টি মামলা। না, এখানে ধরেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, তারপরও আমরা তারেক রহমানের ঘোষিত প্রত্যেকটা কর্মসূচি আমরা ঐক্যবদ্ধভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জনাব তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক যে ঘোষণা করেছেন ত্যাগীদের মূল্যায়ন করা হবে, আমার দৃঢ় বিশ্বাস ত্যাগীদের মূল্যায়নের বিচারে আমার গ্রামের বাড়িতে প্রত্যক্ষভাবে আমার সামনে আমার একটা যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি বিভিন্ন মামলায় অসংখ্যবার কারাবরণ করেছি এবং অসংখ্য মামলায় আমি অন্তর্ভুক্ত হয়েছি। সুতরাং ত্যাগীদের ব্যাপারে ওনার যে মূল্যায়ন, আমি দৃঢ় বিশ্বাস আমি ওনার কাছে মূল্যায়িত হব, আমি প্রতীক পাবো ইনশাল্লাহ। অবশ্যই ধানের শীষের প্রতীকে যেই নির্বাচন করবে আমরা সবাই তার পক্ষে ঝাঁপিয়ে পড়ব এবং আমার বিশ্বাস সবাই আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব। মানিকগঞ্জ সাটুরিয়ার লোক অনেক অবহেলিত, বঞ্চিত। আমি মানিকগঞ্জ সাটুরিয়ার কৃষক শ্রমিক সহ নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবো এবং তাদের ভাগ্য উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা জানেন আমি নিজে একজন কৃষক পরিবারের সন্তান, সেই কৃষক পরিবারের লোকের জন্য ওই হিসাবে একজন সাথী হিসাবে, কর্মীদের হিসাবে এবং এই কৃষক শ্রমিক মানুষের জন্য আমি সংসদে কথা বলে তাদের ন্যায্য অধিকার দাবি করব ইনশাল্লাহ।